নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। কোল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ হতে চলেছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের বয়সসীমা কত, কিসের বেসিসে এই নিয়োগটা সম্পন্ন হবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। তো দেখো, অন স্ক্রিনে তোমরা যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিজ অন দ্য বেসিস অফ গেট 2022 স্কোর। অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ হবে, সেটা কার ভিত্তিতে নিয়োগ হবে? গেট 2022, অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিংয়ে যে গেট পরীক্ষা হয় সেই পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা সম্পন্ন হবে। দেখো, এখানে অ্যাডভার্টিসমেন্ট নম্বরটা রয়েছে 2/2022। কী বলা হচ্ছে দেখো, কোল ইন্ডিয়া লিমিটেড এ মহারত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার মিনিস্ট্রি অফ কোল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ মহারত্ন কোম্পানির, এবং এটা আন্ডারটেকিং, এই কোম্পানিটা আন্ডারটেকিং হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কোল ডিপার্টমেন্টের। দেখো বিস্তারিত কী বলা হয়েছে। অ্যাজ নোটিফাইড ইন দ্য অ্যাডভার্টিসমেন্ট নম্বর 6/2021, CIL invites application from young, energetic and dynamic persons for recruitment through online application mode only for the post of management trainee in the following disciplines through GATE 2022 স্কোর। অর্থাৎ দেখো কোন কোন বিভাগে নিয়োগ হতে চলেছে। দেখো, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখো রয়েছে, প্রথমে রয়েছে মাইনিং ইঞ্জিনিয়ারিং, পোস্ট কোড দেখো রয়েছে 11, এবং দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 699টি। 2 নম্বরে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, পোস্ট কোড 12, ভ্যাকেন্সি রয়েছে 160টি। নেক্সট দেখো 3 হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, পোস্ট কোড 13, যে টোটাল ভ্যাকেন্সি 124। 4 নম্বর দেখো সিস্টেম অ্যান্ড ইডিপি, পোস্ট কোড 14, টোটাল ভ্যাকেন্সি 67। অর্থাৎ যে টোটাল ভ্যাকেন্সি এবং যে পোস্ট কোড সেটা দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখো ইম্পর্ট্যান্ট ডেটস, অর্থাৎ কবে থেকে যে এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা শুরু হতে চলেছে। ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশানস 23/6/2022, 10টা AM। অর্থাৎ 23শে জুন 2022 সকাল 10টা থেকে এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে। 23/6 মানে 23শে জুন। লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 22/7/2022, 11টা 59 PM। অর্থাৎ এই যে আবেদনের শেষ তারিখ সেটা হচ্ছে 22শে জুলাই 2022 রাত্রি 11টা 59 পর্যন্ত, অর্থাৎ 12টার আগে পর্যন্ত, 22শে জুলাই 2022। নেক্সট দেখো কি বলা হচ্ছে, ডিটেল ইনস্ট্রাকশনস অ্যাভেলেবেল অন পেজ অফ লগ ইন পোর্টাল অন CIL ওয়েবসাইট। অর্থাৎ ডিটেল যে ইনস্ট্রাকশন সেটা coalindia.in দেওয়া আছে। এবার দেখো কোয়ালিফিকেশান আসছি। প্রথমে দেখো মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান লাগবে, অর্থাৎ পোস্ট কোড 11-র ক্ষেত্রে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং or ব্যাচেলার অফ টেকনিশিয়ান or ব্যাচেলার অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ইন রিলেভেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% মার্কস। অর্থাৎ মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত ডিগ্রিগুলি রয়েছে তাতে মিনিমাম 60% মার্কস থাকতে হবে। এটা দেখো মাইনিং, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই যে তিনটের ক্ষেত্রেই কিন্তু 60% মার্কসটা থাকতে হবে। দেখো সিস্টেম অ্যান্ড ইডিপির ক্ষেত্রে, এক্ষেত্রে দেখো বিটেক, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি আর MCA উইথ মিনিমাম 60% মার্কস, অর্থাৎ 60% নম্বর এই বিষয়গুলির ওপর থাকতে হবে। এবার দেখো এই যে সমস্ত ইঞ্জিনিয়ারিংগুলি সেগুলি কিন্তু অবশ্যই ফুল টাইম রেগুলার মোডে করা থাকতে হবে। এক্ষেত্রে বলে রাখি, জেনারেল, ওবিসি, ইকোনমিক্যালি উইকার সেকশন এদের ক্ষেত্রে 60%, কিন্তু SC ST এবং পার্সনস উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে 55% নাম্বার পেলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো নেক্সট কী বলা হচ্ছে, ক্ল্যারিফিকেশন অন দ্য রিলেভেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রে একটু বলা হচ্ছে, দেখো সিভিল যেটা রয়েছে এলিজিবল রিলেভেন্ট ব্রাঞ্চের সিভিল ইঞ্জিনিয়ারিং, নট এলিজিবল, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং যাদের রয়েছে তারা পারবে। কারা কারা এলিজিবল হবে না, দেখো সিভিল উইথ আর্কিটেকচার অর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অর এনি আদার কম্বিনেশনস উইথ সিভিল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে দেখো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইন কম্বিনেশন উইথ এনি আদার ব্রাঞ্চ। অর্থাৎ এই সমস্তগুলো ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু গ্রাহ্য হবে না। টেন্টেটিভ ভ্যাকেন্সি দেখো রয়েছে, এক্ষেত্রে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা দিয়ে দেওয়া রয়েছে। মাইনিংয়ে যে 699টা ভ্যাকেন্সি রয়েছে, সেক্ষেত্রে জেনারেলে দেখো 295টি,
ইডাব্লিউএস 70টি, এসসি 98টি, এসটি 55টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 181টি। নেক্সট দেখো সিভিলের ক্ষেত্রে যে 160টি রয়েছে, জেনারেল 71, ইডাব্লিউএস 16, এসসি 21, এসটি 12 এবং ওবিসি নন ক্রিমিলিয়ার দেখো 40টি। এবার দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে দেখো টোটাল ভ্যাকেন্সি 124, জেনারেল 52, ইডাব্লিউএস 12, এসসি 18, এসটি 9, ওবিসি নন ক্রিমিলিয়ার 33। সিস্টেম অ্যান্ড ইডিপির ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি 67, জেনারেল 26, ইডাব্লিউএস 7, এসসি 11, এসটি 5 এবং ওবিসি নন ক্রিমিলিয়ার দেখো 18, অর্থাৎ 18টি সিট রয়েছে। এবার দেখো যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসেস কীভাবে হবে। দেখো সিলেকশন প্রসেসটা দেখো সম্পূর্ণ যে গেট যে ইঞ্জিনিয়ারিংয়ে যে পরীক্ষা আছে গেটে পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু সম্পূর্ণ সিলেকশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে, অর্থাৎ কোনোরকম কোনো পরীক্ষা হবে না। ফাইনাল মেরিট লিস্টটা গেট 2022-এর স্কোর অথবা মার্কস অনুযায়ী কিন্তু সিলেকশন প্রসেসটা কিন্তু হবে। এবারে দেখো আসছি অ্যাপ্লিকেশন ফি। জেনারেল ওবিসিদের ক্ষেত্রে দেখো 1000 টাকা প্লাস অ্যাপ্লিকেবল জিএসটি 180 টাকা, অর্থাৎ মোট টোটাল দেখো জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 1180 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এক্ষেত্রে যেটা বলে রাখি, এমপ্লয়িজ অফ কোল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড ইটস সাবসিডিয়ারিজ আর এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যারা এসসি, এসটি, পিডাব্লিউডি, ইএসএম ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি লাগছে না, অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ফিজিক্যাল যারা রয়েছে, ফিজিক্যাল ডিসেবল যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো এই যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু লাগছে না। এবার দেখো আপার এজ লিমিট কত, দেখো দ্য আপার এজ লিমিট ইজ 30 ইয়ার্স অ্যাজ অন 31 মে 2022 ফর জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি, অর্থাৎ 31 মে 2022 অনুযায়ী বয়সের হিসাবটা হবে এবং 30 বছরের বেশি হওয়া কিন্তু চলবে না। এবারে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যায়। ওবিসির ক্ষেত্রে দেখো যেটা 3 বছর, এসসি এসটি 5 বছর, ফর পারসনস উইথ ডিসেবিলিটিস জেনারেল ক্ষেত্রে 10 বছর, ওবিসি 13 বছর, এসসি এসটি 15 বছর। তাহলে দেখো যে বয়সের ছাড় সেটা কিন্তু রয়েছে। এবারে রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশন দেখো যেটা রয়েছে, পিডাব্লিউডি অফ 40% এভাবের ক্ষেত্রে দেখো একটা রিজার্ভেশন যেটা পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যাবে। এক্ষেত্রে দেখো এবার আসছি নেক্সট দেখো পেটা, অর্থাৎ বেতনটা ম্যানেজমেন্ট ট্রেনিং ইন ইটু গ্রেড ইন দ্য স্কেল পে অফ 50,000 থেকে 1,60,000, অর্থাৎ বেতনটা হচ্ছে 50,000 থেকে 1,60,000। এক্ষেত্রে দেখো ইনিশিয়াল বেসিক, প্রথমে যে বেসিক পে সেটা হচ্ছে 50,000টা বেসিক, তার সঙ্গে আরও আলাদা এক্সট্রা যে সমস্ত সেগুলো কিন্তু যোগ হওয়ার একটা অত্যন্ত ভালো একটা কিন্তু স্যালারি রয়েছে। এবার দেখো পোস্টিংটা ইন্ডিয়ার যে কোনো জায়গাতে এটা হতে পারে। এবার দেখো বলে রাখি সার্ভিস এগ্রিমেন্ট বন্ডে, অর্থাৎ জয়েনিংয়ের সময় কিন্তু একটা কিন্তু বন্ডে সাইন করতে হবে, সেখান থেকে কিন্তু 3 লাখ টাকা প্লাস জিএসটিটা প্রথমে কিন্তু জয়েনিংয়ের সময় দিতে হবে, অর্থাৎ বন্ড একটা কিন্তু সিগনেচার করতে হবে। তারপর দেখো মেডিকেল এক্সামিনেশন রয়েছে। কীভাবে অ্যাপ্লাই করবে দেখো, প্রথমে coalindia.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর দেখো কেরিয়ার উইথ সিআইএল এবং সেখানে দেখো জবস অ্যাট কোল ইন্ডিয়া সেকশনে গিয়ে তোমরা কিন্তু এই যে আবেদন প্রক্রিয়াটা করতে পারবে। এবং যখন আবেদন প্রক্রিয়াটা করবে অবশ্যই তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এবার দেখো তার সঙ্গে কী দেবে, দেখো ম্যাট্রিকুলেশন ও সেকেন্ডারি বোর্ড ইন সাপোর্ট অফ এজ বয়সের জন্য, ফাইনাল আর প্রফেশনাল ডিগ্রি আর সার্টিফিকেট ফর গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেটা দরকার হবে সেগুলো আপলোড করতে পারো। এবং সমস্ত যে কাস্ট সার্টিফিকেট সেগুলোও কিন্তু আপলোড তোমাদেরকে করতে হবে। এবার দেখো অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু, শুধুমাত্র ভারতীয়রাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অল কোয়ালিফিকেশন শুড বি রেকগনাইজড এআইসিটি অর ইউজিসি অর অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিয়ান স্ট্যাচুটরি অথরিটিস, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অথবা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন দ্বারা কিন্তু এই সমস্ত কোর্সগুলি স্বীকৃত হতে হবে। বিস্তারিত জানার জন্য যে মডিফিকেশন অ্যামেন্ডমেন্ট সেগুলো কিন্তু অবশ্যই coalindia.in দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর একটা দেখো হেল্প ডেস্ক, দেখো ইমেল অ্যাড্রেস, সেখানে কিন্তু তোমরা কিন্তু ইমেল করে তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা জেনে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অল করে দাও, যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।